বাইরে থেকে মোমো অর্ডার না করে আজ বানিয়ে ফেললাম একদম ঘরোয়া স্টাইলে ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য প্রথমে আমি একটা বোলে ময়দা নিয়ে তাতে দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল। তারপরে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো ময়দাটাকে। এবারে মোমোর ঝাল চাটনি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল, তাতে দেবো গোটা রসুন আর গোটা আদা, দুটো শুকনো লঙ্কা আর সিদ্ধ করা খোসা ছাড়ানো টমেটো। এবারে দিয়ে দেবো ছোট লঙ্কা, যেটা আমি দার্জিলিং থেকে কিনে এনেছি, আর দিয়ে দেবো বাদাম আর টমেটো সস। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার মিক্সির জারে ঢেলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের ঝাল ঝাল মোমোর চাটনি। এদিকে আবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, তারপরে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো বিনস আর গাজর। তারপরে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হোয়াইট পেপার, পেঁয়াজ, লঙ্কা কুচি, একটুখানি বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। তারপরে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এবার ফিলিংয়ের জন্য কিছুটা তুলে রেখে দেবো। তারপরে এতে দিয়ে দেবো জল স্যুপটার জন্য। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তার মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস, একটুখানি ভিনিগার দিয়ে আবার নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে গেল ভেজিটেবল স্যুপ মোমোর জন্য। এবার মোমোর ফিলিং দিয়ে মোমোগুলো বানিয়ে নেব। ময়দার লেচির মধ্যে পুরটা দিয়ে, মানে মোমোর ফিলিংটা দিয়ে, তারপরে এরকম করে সাইড থেকে মুড়ে নেব মোমোগুলো। আমি এখানে দুরকমভাবে মোমো ফোল্ড করা দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোভাবেই মোমোটাকে ফোল্ড করতে পারো। আমি এখানে সেকেন্ড মোমোটা ফিল করছি ডিফারেন্ট ওয়েতে। এক এক করে মোমোগুলোকে এরকমভাবে ফিল করে নিয়ে তারপরে স্টিম করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর ভেজ মোমো, তার সাথে ভেজ স্যুপ আর ঝাল চাটনি।